আজকে এমন একটা বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যেটা যদি সত্যি হয় তাহলে জিপিইউ মার্কেটের অবস্থা আরো খারাপ হতে চলেছে। অনেক জায়গা থেকে শোনা যাচ্ছে যে এনভিডিয়া নাকি RTX 50 সুপার সিরিজ পুরোপুরি ক্যান্সেল করে দিচ্ছে অথবা অনির্দিষ্টকালের জন্য ডিলে করছে। আর এই নিউজটা শুধু একটা জিপিইউ ক্যান্সেলের মধ্যে লিমিটেড না, এর সাথে জড়িয়ে আছে এআই, মেমোরি স্টোরেজ, GDDR7, জিপিইউ প্রাইস, এমনকি ভবিষ্যতের RTX 60 পর্যন্ত। তাহলে কবে আসতে যাচ্ছে RTX 6090? এটা এখন পিসি কমিউনিটির সবচেয়ে বড় একটা প্রশ্ন। হাই, আপনি দেখছেন কিউবিটস টেক, সাথেই থাকুন। আচ্ছা, RTX 50 সুপার আসলে কি ছিল? RTX 50 সুপার সিরিজ মানে কি? এনভিডিয়ার ইতিহাস যদি দেখি তাহলে আমরা জানি যে সুপার মানে সাধারণত একই জিপিইউ কিন্তু বেশি ভিরাম বা একটু বেশি পারফরমেন্স। তো এবার RTX 50 সুপারের মূল আকর্ষণ ছিল নতুন 3GB GDDR7 মেমোরি মডিউলস, মানে 5080 আরো বেশি ভিরাম, আবার 5070 ভিরাম বটলনেক কম, ভবিষ্যতের গেমের জন্য বেটার হেডরুম। সব ঠিকই ছিল, কিন্তু সমস্যা হলো যে 3GB GDDR7 মেমোরির শর্টেজ। এখন যে মেমোরি মডিউলগুলো দিয়ে RTX 50 সুপার বানানোর কথা সেটা হচ্ছে 3GB GDDR7। এই একই মেমোরি এখন দরকার হচ্ছে এআই জিপিইউস, ডেটা সেন্টার্স, সার্ভার অ্যাক্সিলারেটরস, এই সব জায়গায় আর কি। এখন এখানে কিন্তু সবচেয়ে বড় ফাইট। এআই কোম্পানিগুলোর আসলে দাম দেখে না, তারা অ্যাভেলেবিলিটি দেখে। কেন এনভিডিয়া সুপার বানাতে আগ্রহী না? এখন একটু ব্যবসার চোখ দিয়ে ভাবুন। RTX 5080 সুপার সেল করবে $1000 থেকে $1100, কিন্তু ওই একই GDDR7 মেমোরি যদি এনভিডিয়া এআই অ্যাক্সিলারেটর বা ডেটা সেন্টার জিপিইউতে দেয়, সেখানে তারা পাবে কয়েক গুণ বেশি লাভ, লং টার্ম কন্ট্রাক্ট আর নিশ্চিত সেল। তাহলে এখন প্রশ্ন আসছে যে কনজিউমার সুপার জিপিইউ বানিয়ে লাভ কম কেন করবে? এই কারণেই বলা হচ্ছে যে সুপার সিরিজটা বিজনেস ওয়াইজ সেন্স করছে না। এখানে একটা মজার ব্যাপার, এনভিডিয়া নিজেদের ইউটিউব ভিডিওতে একটা 3GB GDDR7 মডেল দেখা গেছে। মানে টেকনোলজি আছে, ডিজাইন রেডি, কিন্তু সাপ্লাই নেই, দাম বেশি, আর প্রায়োরিটি হচ্ছে এআই। এখন আসি মেমোরি প্রাইসের দিকে। GDDR7 এর দাম বাড়ছে কেন? ডিরাম এক্সচেঞ্জের ডেটা অনুযায়ী 1GB GDDR5 5% দাম বেড়েছে, আবার 2GB DDR6 15 থেকে 20% দাম বেড়েছে, এবং GDDR7 এর দাম আরও বেশি সেন্সিটিভ, কারণ নতুন টেক, কম ইয়েল্ড এবং বেশি ডিমান্ড। এখন এই মেমোরি শুধু জিপিইউ না, DDR5 র্যাম, NVMe, কনসোল সবকিছুর দাম টানছে। এখন এর প্রভাব কিন্তু কনসোলেও পড়বে, হ্যাঁ নিশ্চিতভাবে। PS6, নেক্সট এক্সবক্স, সবগুলোর জন্য লাগবে হাই ব্যান্ডউইথ মেমোরি, ফাস্টার র্যাম এবং এআই অ্যাক্সিলারেশন। র্যামের প্রাইস যদি এভাবে বাড়তেই থাকে, কনসোলের দাম স্টেবল রাখা অনেক কঠিন হয়ে যাবে। সবকিছুর পেছনে আসল কারণ হচ্ছে এআই। এআই শুধু জিপিইউ গ্র্যাব করে না, এআই গ্র্যাব করে ভির্যাম, সিস্টেম র্যাম, ব্যান্ডউইথ, প্যাকেজিং ক্যাপাসিটি। এআই কিন্তু একটা ভ্যাকুয়াম ক্লিনারের মতো, সব রিসোর্স টেনে নিচ্ছে। তাহলে ফ্যাক্টরি বাড়াচ্ছে না কেন? কারণ ভাই, ফ্যাব অলরেডি ফুল, 24/7 চলছে। আগে ডিমান্ড বাড়লে বেশি বানানো হয়েছিল, আবার পরে ডিমান্ড কমে কোম্পানি লস খেয়েছিল, তাই এবার তারা সাবধান। আবার নতুন ফ্যাব বানাতে সময় লাগে, মিনিমাম 3 থেকে 5 বছর। তো যাই হোক, অনেক অ্যানালিসিস হলো। এখন আপনাদের সবার একটা কমন প্রশ্ন, তাহলে ভাই এখন কি জিপিইউ কিনবো? এটা সবচেয়ে প্র্যাকটিক্যাল প্রশ্ন। সোজা অ্যান্সার, আপনার দরকার হলে কিনুন। বিশেষ করে 16GB জিপিইউ, 8GB কিন্তু একদমই না। লাইক 5060 Ti 16GB, 9060 XT টাইপ জিপিইউ, কারণ দাম এখনো কিছুটা স্টেবল, সামনে বাড়লে অবাক হবেন না। তো RTX 16 এর তাহলে কি শোনা যাচ্ছে? RTX 60 সিরিজ নাকি হবে রিউবেন আর্কিটেকচার। কিছু রিপোর্ট এটাও বলছে যে GB202 এর মতো চিপ দিয়ে ডিজাইন করা হচ্ছে, সাথে কিছু জিপিসি ডিসেবল আর সিঙ্গেল ডাই ডিজাইন। আর পারফরমেন্স স্লিপ অনেকটা আগে যেমন হয়েছিল যে RTX 20 এর পর যেমন RTX 30 এসেছিল এর মতো, মানে 60 থেকে 65% আপলিফট। এটা ভাই ম্যাসিভ। তাহলে এখানে এনভিডিয়া কোথায় ফোকাস করবে? একদম ক্লিয়ার, রে ট্রেসিং, পাথ ট্রেসিং, এআই ফিচার্স, DLSS 5 বা তারপরে কিছু, মানে একদম র পাওয়ার প্লাস এআই ম্যাজিক, এমন একটা কম্বিনেশন নিয়ে আসবে RTX 6090। তো যাই হোক, এখন পুরো ভিডিওটির বটল লাইন বলে যাই। RTX 50 সুপার অনিশ্চিত, জিপিইউ দাম কমার সম্ভাবনা কম, আর মেমোরি ফাইট আরও চলবে, আর এই সব কিছু সেন্টারে রয়েছে এআই। সর্বশেষ একটা কথাই বলবো, আপনি যদি ভাবেন যে আগের টেক জিনিস কিনলে লাভ হতো, হ্যাঁ হতো, কিন্তু এখন বুঝে কিনতে হবে আর কি, হাইপে না, ভয়ে না, প্রয়োজনে। তো যাই হোক, আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, এবং আপনাদের মতো আমি RTX 60 সিরিজ নিয়ে অনেক আশাবাদী অ্যান্ড ওয়েট করছি, দেখা যাক কি হয়। তো আজকে ভিডিওটা এখানে শেষ করতে হচ্ছে। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, আর যদি কোনো ধরনের কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। আজ চলে যাচ্ছি, দেখা হবে পরে কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।